আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিশাল পরিবর্তনটা আমি থাম্বলাইনে দিয়েছিলাম, ওই পরিবর্তনটা কি এবং কিছু রিকোয়ারমেন্ট নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। আমার কথাগুলো মন দিয়ে খুব শুনতে হবে। ততক্ষণে আমার চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করো নাই করে নাও, পাশাপাশি বেল আইকনে ক্লিক করে নাও। আমি আবু সাইদ সারাবেলা টপ 5 এ সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। প্রথমে দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 24-25। এই বিশ্ববিদ্যালয় গত বছর এবং কি 2 দিন, আজকে সোমবার 18 তারিখ না, গত দিনের আগ পর্যন্ত কিন্তু এটা গুচ্ছ ইউনিভার্সিটির আন্ডারে চলতো। এই ভার্সিটি গুচ্ছর আন্ডারে এবং ওদের নীতিমালা অনুসারে এই ভার্সিটিতেও পরীক্ষার তারিখ সবকিছু অনুষ্ঠিত হইতো। তো এখন এটার পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনটা হচ্ছে এখন নিজস্ব প্রক্রিয়ায় পরীক্ষা নিবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন আর গুচ্ছের আওতাধীন নয়। এখানে আরো একটু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, দেখো, জবি 24-25 শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে, এই না আমার মার্ক করে রাখছি, দেখো বুঝতে পারো কিনা একটু খেয়াল করে দেখো এই লাইনটা। এখান থেকে একটু খেয়াল করো, 24টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির একাধিক সদস্য থেকে জানা গেছে। এবার লিখিত প্রশ্ন পদ্ধতির সঙ্গে থাকছে নতুন করে বহু নির্বাচনী প্রশ্ন। লিখিত প্রশ্ন পদ্ধতির সঙ্গে থাকছে নতুন করে বহু নির্বাচনী প্রশ্ন। যেহেতু এবার জবি গুচ্ছে থাকছে না, তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে নতুন করে ভাবা উচিত। আশা করা যায় অল্প কয়েকদিনের মধ্যে নোটিশ প্রকাশ পাবে বলে আবেদন প্রক্রিয়া সহ সকল তথ্যাদি ও পোস্টের মাধ্যমে জানা যাবে। এবার আর আগের মতো সেকেন্ড টাইম থাকছে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এবার 5টা ইউনিট থাকবে। টোটাল কটা? 5টা ইউনিট থাকবে। এ ইউনিট বিজ্ঞান, বি ইউনিট মানবিক কলা, সি ইউনিট বাণিজ্য, ডি ইউনিট সামাজিক বিজ্ঞান, ই ইউনিট চারুকলা। এতে অংশগ্রহণ করতে পারবে কত সালে পাশকৃত এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীরা। এখানে দেখো, যে সকল শিক্ষার্থী 2021 বা 22 সালে এসএসসি সমমান এবং 2024 সালে এইচএসসি ইন্টারমিডিয়েট সমমান পরীক্ষা উত্তীর্ণ, তারা আবেদন করতে পারবে। খেয়াল করো, ইন্টারের ক্ষেত্রে কিন্তু পিছনে 1 বছর লেস দেয় নাই, পিছনে 1 বছর নেয় নাই। অনলি 2024 সালে যারা পাস করছে তারাই আবেদন করতে পারবে। আর এসএসসির ক্ষেত্রে, মেট্রিকের ক্ষেত্রে কিন্তু 2টা সেশন রাখছে, 2টা পাসের সন রাখছে, 22 এবং 21-এ যারা পাস করছে। আর ইন্টারমিডিয়েট অনলি একটা পাসিং ইয়ার রাখছে। এই সালে যারা পাস করেছে তারা আবেদন করতে পারবে। এখানে আরো একটু রিকোয়ারমেন্ট হচ্ছে, এ ইউনিট বিজ্ঞান শাখায় এসএসসি সমমান এইচএসসি সমমান পরীক্ষা মোট জিপিএ 8 থাকতে হবে। তবে কোনো পরীক্ষা প্রাপ্ত জিপিএ 3.5 এর নিচে হবে না। অর্থাৎ স্পেসিফিক ইন্ডিভিজুয়াল 3.5 থাকতে হবে এসএসসি এবং ইন্টার। এর নিচে থাকলে আবেদন করতে পারবে না। আবার 2টা যোগ করে 7 হয়, তাই না, 3.5, তাহলে কিন্তু হবে না। 2টা যোগ করে 8 পয়েন্ট থাকতে হবে। বি ইউনিট এটা 7 পয়েন্ট, স্পেসিফিক 3.5 থাকতে হবে 2টাতে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল আলাদা ভাবে মেট্রিক এবং ইন্টার 3.5 থাকতে, 3.5 2টা যোগ করলে 7 হলে আবেদন করতে পারবে বি ইউনিট মানবিক শাখা। সি ইউনিট বাণিজ্য শাখা, এটা হচ্ছে টোটাল পয়েন্ট এসএসসি এইচএসসি পরীক্ষা মোট জিপিএ 7.5 থাকতে হবে। তবে কোন পরীক্ষা প্রাপ্ত ও গাণিতিক বুদ্ধিমত্তা জিপিএ 3.6 এর নিচে নয়।
এটা আবার 3.60 এর নিচে থাকা যাবে না। ইউনিট ডি সামাজিক বিজ্ঞান, এটার রিকোয়ারমেন্ট গুলো এখানে দেয় নাই, এটা পরবর্তী চূড়ান্ত যে ভর্তি নির্দেশিকা এটাতে আসবে। তারপর ই ইউনিট চারুকলা। তবে এই বিষয়গুলো তোমরা এখন থেকে এটা ফলো করো। আমি আরো একটি ভিডিও নিয়ে আসবো, এটার প্রাথমিক আবেদন শুরু এবং শেষ, কত টাকা কাটতে পারে, কিভাবে আবেদন করতে পারবা, তোমরা ঘরে বসেই কিভাবে ছবির সাইজ তোমরা অনলাইনের মাধ্যমে করতে পারবে, টাকা কিভাবে দিতে পারবে, আবেদনের লিঙ্ক তোমরা কিভাবে পাবা, কিভাবে করতে পারবা, এই বিস্তারিত নিয়ে আমি আরো বেশ কয়েকটা ভিডিও দেব। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ তাহলে রেখে দিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।